আজকের ভিডিওটা শুরু করছি রাজধানী ঢাকার পুরানা পল্টন থেকে। আমার আজকের গন্তব্য হচ্ছে দোহারের মৈনটঘাট। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি ঢাকা থেকে আজকে ঘুরতে যাব হচ্ছে দোহারে। আপনারা হয়তো জানেন আমাদের ঢাকা জেলা 5টি উপজেলা নিয়ে গঠিত, যার মধ্যে অন্যতম একটি উপজেলা হচ্ছে দোহার উপজেলা। বাকি উপজেলাগুলো হচ্ছে নবাবগঞ্জ উপজেলা, কেরানীগঞ্জ উপজেলা, ধামরাইল উপজেলা ও সাবাল উপজেলা। আমি আজকে মূলত ঘুরতে যাব হচ্ছে দোহার উপজেলা। দোহার এবং নবাবগঞ্জ দুটোই কিন্তু কাছাকাছি। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি পুরানা পল্টন। এখান থেকে খুব কাছেই হচ্ছে আমাদের বাইতুল মোকাররম মসজিদ। তবে আমি যাব হচ্ছে গোলাপসার মাজারের সামনে। এর কারণ হচ্ছে দোহারে যাওয়ার জন্য গোলাপসার মাজারের সামনে থেকেই বাসে উঠতে হয়। এখান থেকে গোলাপসার মাজার একেবারেই হাঁটাপথের দূরত্ব, হেঁটে গেলে 5-6 মিনিট কিংবা 10 মিনিটের মতো সময় লাগবে। আমি একটা রিক্সা নিলাম আর রিক্সা ভাড়া নিল 20 টাকা। রাজধানী ঢাকার পুরানা পল্টন থেকে আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম গোলাপসার মাজারের সামনে। এখান থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে দোহারের মৈনটঘাট। দোহারের মৈনটঘাটে যাওয়ার জন্য এখান থেকে সরাসরি আপনারা বাস পাবেন। দোহারে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসলাম। আমরা যেই গাড়িতে উঠেছি এই গাড়িটার নাম আসলে বলা যাচ্ছে না, কারণ গাড়ির নাম হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা উঠে গিয়েছে। তবে এই গাড়িগুলো আপনারা গোলাপসার মাজারের সামনে আসলেই এখানে পেয়ে যাবেন। প্রত্যেক দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত এই গাড়িগুলো দোহারের মৈনটঘাটে যায় এবং আসে। আর এখান থেকে জনপ্রতি ভাড়া রাখে হচ্ছে 120 টাকা করে। আমরা এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে বাবুবাজার ব্রিজের উপর দিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের ঢাকা জেলায় 5টি উপজেলা রয়েছে, তার মধ্যে অন্যতম 2টি উপজেলা দোহার এবং নবাবগঞ্জ, এবং দুটোই খুবই কাছাকাছি জায়গায় অবস্থিত। আমরা মূলত আজকে নবাবগঞ্জ হয়ে যাব হচ্ছে দোহারে। এর আগে আমরা যাব হচ্ছে মুন্সিগঞ্জ জেলায়।
মুন্সিগঞ্জ জেলার উপর দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে। বাবুবাজার ব্রিজে বেশ কিছুক্ষণ সময় জেমে বসে থাকার পরে আমাদের গাড়িটি আবার ছুটে চলল বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের বুড়িগঙ্গা নদী। আমাদের ঢাকা জেলা কিন্তু বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। দেখতে দেখতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম কদমতলী বাজার। আর এখান থেকেই আমাদের গাড়ি এখন যাবে হচ্ছে নবাবগঞ্জ উপজেলার দিকে। যেমনটা বলছিলাম, আমরা মূলত নবাবগঞ্জ উপজেলা হয়েই আমরা যাব হচ্ছে দোহার উপজেলায়। আর ঢাকার মধ্যে কিন্তু দুটি জনপ্রিয় উপজেলাই হচ্ছে, বা আমাদের ঢাকা জেলার দুটি জনপ্রিয় উপজেলা হচ্ছে নবাবগঞ্জ উপজেলা ও দোহার উপজেলা। আমরা এখান থেকে আসলে আমাদের এখন সময় লাগবে অলমোস্ট প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর আমরা যেমনটা আগেও বললাম, গুলিস্তান থেকে বেশ কিছু গাড়ি ছেড়ে যায়, এর মধ্যে অন্যতম একটি গাড়ি হচ্ছে এন মল্লিক। আর এই গাড়িগুলোর ভাড়া রাখে হচ্ছে 100 থেকে 120 টাকার মতো। আমি মূলত আজকে ঘুরতে যাচ্ছি দোহারের পদ্মার পাড়ে, আর চেষ্টা করব দোহার উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান মৈনট ঘাট, সেই জায়গাটি আপনাদের ঘুরে দেখানোর জন্য। তবে আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি কিভাবে যাচ্ছি ঢাকা থেকে দোহারের মৈনট ঘাটে, একই সাথে হচ্ছে রাস্তার আশপাশের বিভিন্ন দৃশ্য।
কত খাল বিল নদী নালা আর ফসলের মাঠ পেরিয়ে আমাদের গাড়ি এই মুহূর্তে ছুটে চলেছে দোহারের মৈনট ঘাটের দিকে। আমি আসলে এই মুহূর্তে চেষ্টা করছি আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য বা প্রকৃতির যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ইট পাথরের শহর ঢাকা থেকে আসলে বের হলেই আমরা এই প্রকৃতির দৃশ্যগুলো দেখতে পাই। আমাদের প্রকৃতি কিন্তু অনেক সুন্দর। আপনারা যখনই সময় পাবেন আমি বলবো ঘুরতে বের হয়ে যাবেন। তাহলে আপনারা দেশ সম্পর্কে যেমন জানতে পারবেন, একই সাথে প্রকৃতিকেও খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার কেরানীগঞ্জ উপজেলায়। আমাদের ঢাকা বিভাগের মধ্যে যে 5টি উপজেলা রয়েছে তার মধ্যে অন্যতম আরও একটি উপজেলা হচ্ছে কেরানীগঞ্জ উপজেলা। কেরানীগঞ্জ উপজেলা মূলত বিখ্যাত হচ্ছে রোহিতপুরী নুঙ্গির কারণে। আর আমরা এই মুহূর্তে যেই জায়গাটাতে অবস্থান করছি এই জায়গাটার নামই হচ্ছে রোহিতপুর। এটা হচ্ছে রোহিতপুর বাজার। আমি এই মুহূর্তে চেষ্টা করছি বাজারের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য। আমাদের কেরানীগঞ্জ উপজেলায় যে কয়েকটি জনপ্রিয় বাজার রয়েছে তার মধ্যে অন্যতম একটি বাজার হচ্ছে রোহিতপুরী বাজার। আর এই মুহূর্তে আমরা রোহিতপুর বাজারে অবস্থান করছি। এটি অনেক বড় একটি বাজার আর আমি চেষ্টা করছি বাজারের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখাতে।
কত মাঠঘাট আর নদ নদী পেরিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে দোহারের দিকে। ঢাকা থেকে না বের হলে আপনি বুঝতেই পারবেন না যে আমাদের বাংলাদেশের প্রকৃতি কত সুন্দর। আমরা এই মুহূর্তে যে নদীটা পার হচ্ছি, এই নদীটার নাম হচ্ছে ইছামতি নদী। আমাদের দেশে যে কয়েকটি জনপ্রিয় নদী রয়েছে বা জনমুখে যে কয়েকটি নদীর নাম সবার আগে আসে, তার মধ্যে একটি নদী কিন্তু ইছামতি নদী। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে নদীটি তার আপন মহিমায় ছুটে চলেছে। আমাদের হয়তো এখান থেকে আর বেশিক্ষণ সময় লাগবে না, আর 20 থেকে 25 মিনিট সময়ের মধ্যেই আমরা গিয়ে পৌঁছে যাব দোহারের মৈনট ঘাটে। এই বাজারটার নাম হচ্ছে খারসুর বাজার, আর এটা হচ্ছে মুন্সিগঞ্জে। জায়গাটার নাম হচ্ছে মুন্সিগঞ্জের সিরাজদি। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম হচ্ছে খারসুর বাজারে। নবাবগঞ্জ উপজেলা, যদিও আপনারা জানেন যে নবাবগঞ্জ উপজেলা ঢাকাতে অবস্থিত, ঢাকা জেলার মধ্যে, কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে মুন্সিগঞ্জ জেলা হয়ে আসলাম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এটা হচ্ছে নবাবগঞ্জ উপজেলায়। এখান থেকে হয়তো আর আমাদের 10 মিনিটের মতো সময় লাগবে আমাদের মৈনট ঘাটে গিয়ে পৌঁছাতে। যেমনটা আমি আপনাদেরকে আগেও বললাম, আমি আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকার গুলিস্তান থেকে আমি কিভাবে যাচ্ছি হচ্ছে দোহারের মৈনট ঘাটে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি নবাবগঞ্জ বাজার। এটা হচ্ছে নবাবগঞ্জের মধ্যে খুবই জনপ্রিয় এক
আমরা এই মুহূর্তে আছি হচ্ছে মাঝিকান্দা, আর এই জায়গাটা হচ্ছে নবাবগঞ্জে। মাঝিকান্দা ইতিমধ্যেই আমি এসে পৌঁছে গেলাম দোহারের মৈনট ঘাটে। আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে আমি কিভাবে আসি দোহারের মৈনট ঘাট। এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে দোহারের মৈনট ঘাটের বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।